Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, welcome to all English learners of my institutions. Today I am going to take a class on English first paper. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom, Degree Madrasa, Gazipur. My students, today's topic is eating habits and hazards. খাদ্যাভ্যাস এবং এর ঝুঁকি. Hazards means ঝুঁকি. This lesson is taken from food adulteration. In previous class we discussed on food adulteration. Today we will discuss on eating habits and hazards. You can see the picture or portrait of a man. He is a world famous writer. We can easily find out the man's history from the website. I think someone or somebody can imagine who is this man. Okay, this is William Somerset Maugham. The man was born in 1874 and took his last breath in 1964. So the man's stability in this world was about to 90 years. লোকটা পৃথিবীতে 90 বছর জীবিত ছিল। এই সাহিত্যিক, খ্যাতনামা সাহিত্যিকের সংক্ষিপ্ত পরিচিতি আমরা পাব। William Somerset Maugham was a British novelist, playwright and short story writer. উনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পের লেখক। আমরা আজকের ক্লাসে একটা শর্ট স্টোরি, যে স্টোরিটা অনেক হাস্যকর, but we can get a clear conception about overeating and what the reality of overeating and what is the later on reward of overeating. Reward means it's a bad reward. অতি ভোজনের কুফল কি সেটা সম্পর্কে আমরা এই গল্পে জানতে পারবো। The name of the story is The Luncheon, written by William Somerset Maugham. You can see a picture of a city. This picture is of modern Paris city of Paris. City of Paris. প্যারিস সংক্রান্ত গল্প নিয়ে, অর্থাৎ এই ছোট গল্পকার উইলিয়াম সমারসেট মম যখন এই গল্পটি লেখে তখন উনি প্যারিস শহরে থাকতেন এবং একজন পেটুক মহিলার দ্বারা কিভাবে উনি প্রতারিত হয়েছিলেন সেটা নিয়ে এই গল্পটা। The most familiar dialogue of the Luncheon, সবচেয়ে হাস্যকর এবং নামকরা যে সমস্ত ডায়লগ বা কনভারসেশন আছে সেগুলো হচ্ছে I never eat anything for luncheon. আমি লাঞ্চনে কখনো কিছু খাই না। I never eat more than one thing for luncheon. লাঞ্চনে আমি একটার বেশি খাই না। I don't believe in overloading my stomach. আমি কখনো অতিভোজনে বিশ্বাসী নয়।
I never drink anything for luncheon. আমি লাঞ্ছনে কখনো কোনো কিছু পান করি না। অ্যাকচুয়ালি এই ডায়লগগুলো মহিলা বারবার ইউজ করেছে, কিন্তু উনি একের পর এক লেখকের সঙ্গে প্রতারণা করে প্রচুর ভোজন করেছে, কারণ লেখক ছিল লাজুক এবং অল্প বয়সী ইয়াং ম্যান। সে কোনো মহিলাকে না বলতে পারার মতো বয়স তার হয়েছিল না। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর অ্যাকশন ইজ to read the story from your text for getting clear conception. তোমরা সবাই তোমাদের পাঠ্য বই থেকে দ্য লাঞ্ছন গল্পটি কয়েকবার পড়ো, তারপরে সচ্ছাক্ত ধারণা আসবে এবং পরবর্তী কথাগুলো আমরা আলোচনা করব। In next slide, some important words meanings. আমাদের এই গল্পে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা এখানে ব্যবহার করেছি। যেমন নাম্বার 1, লাঞ্চন মিন্স এ ফর্মাল লাঞ্চ, অর্থাৎ মধ্যাহ্নভোজ। নাম্বার 2, প্লে এ থিয়েটার পারফরমেন্স, অর্থাৎ নাট্যশালায় কোনো নাট্য উপস্থাপন করা বা প্রদর্শন করা। প্লে প্লে অর্থ নাটক হয়, প্লে অর্থ থিয়েটার পারফরমেন্স, প্লে অর্থ খেলা হয়। ল্যাটিন কোয়ার্টার, এ সিনেট অফ প্যারিস পপুলার উইথ পিপল। প্যারিস শহরের একটা অঞ্চল যেখানে জনপ্রিয়তা অনেক বেশি বা ভিআইপি লোকজনের বসবাস। সিমেট্রি, এ লার্জ বিউরিয়াল গ্রাউন্ড। সিমেট্রি হচ্ছে একটা বড় কবরস্থান বা সমাধিস্থান। সিনেটর, এ মেম্বার অফ এ সিনেট অর এ ল মেকার, অর্থাৎ সংসদ সদস্য, আইন প্রণয়নকারী সংস্থার লোকজনকে সিনেটর বলা হয়। নাম্বার 6, startle, give sudden shock. give sudden shock অর্থাৎ যা হঠাৎ করে মানুষকে বিচলিত করে বা চমকিয়ে দেয়। bill of fare, a menu, অর্থাৎ কোনো হোটেলে যে খাদ্য তালিকা থাকে তাকে বলা হয় bill of fare বা খাদ্যের তালিকা বা লিস্ট। generous, liberal, বদান্য, ভদ্র, তাকে generous বলে। hospitable, friendly or genial, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বা আতিথেয়তাপূর্ণ আচরণকে হসপিটেবল বলে। ভিন্ডিকটিভ, রিভেঞ্জফুল, প্রতিহিংসাপরায়ণ। আমাদের এই গল্পের ইম্পর্টেন্ট শব্দগুলো আমি চয়েস করেছি, তোমরা অবশ্যই এটার মিনিং জানবে এবং মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস সো দ্যাট ইউ ক্যান গেট আ ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট রাইটিং পার্ট। Now we are going to complete a gap which is called a with clue. Fill the gaps with the following words. যেমন আমরা এখানে দেখেছি মাইন, ওভারলুক, ওভারলুকিং, ওয়াজ, প্রেজেন্টলি, উড, টাইম, এনাফ, লুক্সেমবার্গ, ওয়াজ, লেটার। আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ 20 years ago and I was living in Paris. আমাদের রেড প্রিন্টেড ওয়ার্ডসগুলো হচ্ছে বক্স থেকে নেওয়া, সুতরাং তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। রেড প্রিন্টকে সাইলেন্ট করে দিয়ে বা মুছে দিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে। It was 20 years ago and I was living in Paris. I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery, and I was earning barely enough money to keep body and soul together. She had read a book of mine and had written to me about it. I answered thanking her, and presently I received from her another letter. অর্থাৎ লেখক মহিলা সম্পর্কে বক্তব্য দিচ্ছে, কিভাবে লেখককে ওই প্রতারক মহিলা বা
voracious lady, অতি ভোজনকারী মহিলা কিভাবে তাকে ট্র্যাপে ফেলেছিল। I answered thanking her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me, but her time was limited, and the only free moment she had was on the following Thursday. She was spending the morning at the Luxembourg, and would I give her a little lunch at Foyers afterwards. অর্থাৎ লেখিকা ইয়াং লেখকের অর্থাৎ প্রতারক মহিলা ইয়াং লেখকের একটি বই পড়ে অনেক প্রশংসা করে চিঠি লিখেছিল। পরবর্তীতে আবার চিঠি দিয়ে তার সঙ্গে চ্যাটিং বা খোঁজ গল্প করার আবেদন জানায় এবং ফয়ের্স সবচেয়ে দামি রেস্টুরেন্ট, যেখানে ভিআইপি বা সিনেটররা যাতায়াত করে, সাধারণ লোক সেখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না, সেই জায়গায় তাকে নিয়ে এমনভাবে প্রতারণা করে অতি ভোজন করে লেখকের পকেটের সমস্ত টাকাকে শেষ করে দিয়েছিল। Dear students, now we are going to take another test on without clue, taking from your reading text. No, I never eat anything for luncheon. এখানে আমাদের লাল প্রিন্টেড, রেড প্রিন্টেড শব্দগুলো গ্যাপ, সেই সমস্ত গ্যাপ স্থানে আমরা বই থেকে পড়ে শূন্যস্থান পূরণ করেছি। I never eat anything for luncheon. আমি কখনো লাঞ্চনে একটার বেশি খাই না। জাস্ট বাইট, জাস্ট শুধুমাত্র খাবার ছলে বা এক কামড় খেয়ে। I never want more than that. আমি এর চেয়ে বেশি চাই না। And I eat that more as an excuse for conversation. এবং কথার ছলে আমি অনুরোধের ছলে কথার ছলে খেয়ে ফেলি। Then anything else, এর বাইরে কিছু নয়। I couldn't possibly eat anything. আমি সম্ভবত কোনো কিছু খাই না more, বেশি, unless they had some of those giant asparagus. অর্থাৎ ওই হোটেলে যদি অ্যাসপারাগাস থাকে তাহলে অ্যাসপারাগাস খাইতে আমার কোনো আপত্তি নেই। I should be sorry to leave Paris without having some of them. অর্থাৎ এই বিশাল আকৃতির অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস ছেড়ে যাওয়া আমার জন্য অকল্পনীয় এবং আমার জন্য অনেক দুঃখ। Now, dear students, you will have to give short answers of the following questions. Number 1. How did the lady manage to get the luncheon from the writer? অর্থাৎ পেটুক মহিলা কিভাবে লেখককে ম্যানেজ করেছিল তাকে একটা লাঞ্চ দেওয়ার জন্য। আনসার আমরা বলতে পারি, the writer was very young and the age was so young that he had no ability to say no to a man. এই সুযোগে মহিলা তাকে ফার্স্ট রেস্টুরেন্টে খোঁজ গল্পের ছলে ডেকে নিয়ে যায় এবং লাঞ্চের জন্য তাকে কথার চাতুরতায় আবদ্ধ করে। Number 2. How many items of food did the lady order? লেডি কতগুলো খাদ্য একের পর এক অর্ডার করেছিল। Why did the writer only order a mutton chop? এবং লেখক কেন শুধুমাত্র কম দামের খাদ্য মাটন চপের অর্ডার করেছিল। Because the young writer was poor man. He had no enough money to maintain his full month in a easy and free way. But the lady ordered one by one many items of food. All the foods are very expensive. Number 3. At the stage of the luncheon, the writer felt
panicked. Why? লাঞ্ছনের এক পর্যায়ে রাইটার কেন আতঙ্কিত হয়েছিল? অর্থাৎ শেষ পর্যায়ে যখন অনেক খাদ্য খেয়েছে লেডি, তখন সে ভাবছে যে perhaps it will be unable for me to pay the total bill. So what will be in his lot? এজন্য সে খুবই আতঙ্কিত ছিল। নাম্বার 4, what is an asparagus? Write the food value of asparagus. Asparagus কি ধরনের খাদ্য এবং এর ভিতরে কি কি ফুড ভ্যালু আছে? How did the writer have revenge at last? লেখক সবশেষে কিভাবে প্রতিশোধ নিয়েছিল? অ্যাকচুয়ালি লেখক প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ নিয়েছে অলমাইটি লর্ড। তবে লেখক দেখে শেষ পর্যন্ত খুবই প্লিজড হয়েছে যে প্রতারক মহিলার শেষ পরিণতি। সে এত মোটা এবং এত ওজন হয়েছে তার যে দ্যাট ওয়াজ ভেরি unimaginable and odd looking. So dear students, now I am giving you homework. হোমওয়ার্ক কিসের উপরে? রাইট প্যারাগ্রাফ। তোমাদের ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ রাইটিং থাকবে ওই টেক্সট ভিত্তিক। সুতরাং আমাদের প্যারাগ্রাফটা হতে পারে কেমন? ফুড অ্যাডাল্ট্রেশনের উপর প্যারাগ্রাফ লিখবে একটি। নেক্সট ইটিং হ্যাবিটসের উপর আরেকটা প্যারাগ্রাফ লিখবা। দিস ইজ ইউর হোমওয়ার্ক। So my students, so dear learners, be active and be punctual and keep a social distance. সুতরাং my students, you can see a group work of students in a library or in a campus. They are discussing about their education. On the same way, you must make a group work and be active and punctual so that you can be a great man in your future. And in this pandemic time, there is a good advice: keep a social distance, and this social distance must be kept by all the people in whole life. মানুষের জীবনের বিভিন্ন ধাপ পর্যায় এবং আপার ক্লাস লোয়ার ক্লাস অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্স রেখে জীবনযাপন করতে হয়, তবে এই জীবনটা অনেক সুন্দর হয়। So my students, thanks to all. This is enough for today. See you again in next class.